প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 15 বছরে যা হয়নি তা আজ হয়েছে। এই জন্য ইউনূসের অধীনে নির্বাচন হবে না, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আজকে নির্বাচন কমিশনে একটি ঘটনা ঘটেছে। সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের শুনানি। ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের পক্ষে বিপক্ষে সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে নির্বাচন কমিশনে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের সামনে অন্যান্য নির্বাচন কমিশনাররা ছিলেন, নির্বাচন কর্মকর্তারা ছিলেন। ঠিক এমন সময়ে আজকে বিএনপি নেত্রী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সামনে কিংবা রুমিন ফারহানার সাথে এমন ঘটনা ঘটেছে, যার কারণে রুমিন ফারহানা বলতে বাধ্য হয়েছেন যে যা 15 বছরে হয়নি তা আজ হয়েছে, যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয়। রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয়েছে আজকে নির্বাচনী শুনানির মুহূর্তে। এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং একই সাথে আরেকটি ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে যে এনসিপির নেতাকেও রুমিন ফারহানার সমর্থকরা নাকি মারধর করেছে। এনসিপির নেতাও গিয়েছিলেন নির্বাচন কমিশনে, যার দরুন এখানে সোজা কথা একটা হট্টগোল বেঁধেছে। আমার আলাপের মূল বিষয় সেটি নয়। আমার আলাপের মূল বিষয় হচ্ছে এটি যে রুমিন ফারহানা বললেন যে বিগত 15 বছরে এমন ঘটনা ঘটেনি। বিগত 15 বছরে কে ছিলেন সরকারে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের বহু দোষ আছে, বহু দোষে দুষ্ট, এ কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। 2009-এর পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের পরে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের প্রধান দায় অবশ্য বিএনপির। এটা কিভাবে দায় আপনারা জানেন, এটা নিয়ে আরো নতুন নতুন ব্যাখ্যা করবার কোনো কারণ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতির সুযোগে 2014, 2018 যে নির্বাচনগুলো করেছে আওয়ামী লীগ, সেগুলো নিঃসন্দেহে বিতর্কিত নির্বাচন। বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, দামি নির্বাচন, এই 3 প্রকারে 3টি নির্বাচন করেছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আপনি কিন্তু আওয়ামী লীগের আমলেই এমপি হয়েছিলেন। আজকে দেশের অবস্থাটা এমন, সামনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এটি বলছি এজন্য যে পারবেন। আওয়ামী লীগ তো সেই সুযোগটাও নেই। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। আপনার নিজ দলের মধ্যেই মারামারি লাগবে। মারামারির জন্য এনসিপি আছে, এনসিপির সঙ্গে যে মারামারিগুলো হয়েছে, আজকে হয়েছে নির্বাচন কমিশনে, এনসিপির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে। অন্যদিকে নির্বাচন কমিশন একটা শুনানিকারীদের সুরক্ষা দিতে পারেনি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিনা জানি না, যে হাতাহাতি হয়েছে। একটা সীমানা নির্ধারণের শুনানিটাই ঠিক মতো হচ্ছে না। তাহলে আগামী নির্বাচন কিভাবে হবে এটি বড় প্রশ্ন। এবং আগামী নির্বাচন যে হবে না ইউনূসের অধীনে, বিএনপি যদি আজও এটি বিশ্বাস না করে, তাহলে বিএনপির ক্ষমতায় আসার আসলে যোগ্যতা নেই। আমরা তো চাইছি যে বিএনপির সামনে ক্ষমতায় আসুক, ক্ষমতায় এসে দেশ পরিচালনা করুক, কিন্তু ক্ষমতাটাই তো আসা দূরের কথা। আর ক্ষমতায় আসলেও এই যে ক্ষমতার যে ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার নেই। এই ব্যালেন্স অফ পাওয়ার না থাকার কারণে বিএনপি ক্ষমতায় আসলেও তো দেশ পরিচালনা করতে পারবে না। আর ক্ষমতায় আসা সে তো দূর কি বাত। ইউনূস যতই বলুক, ইউনূস লন্ডনে গিয়ে বৈঠক করুক, বিএনপির হাতে যে ক্ষমতা দেবে না, এটি যদি না বোঝেন বিএনপি, তাহলে বিএনপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই। আজকে যে জন্য এই কথাগুলো বলছি, যে দেশের অবস্থাটা এই, নির্বাচন করবার মতো কোনো ধরনের যোগ্যতা, ক্ষমতা কিচ্ছু নেই ইউনূস সরকারের নির্বাচন কমিশনের। এই জন্যই বলছি যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না। একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকার সেটি আসতে হবে প্রথমত, এবং সেটিও শেষ পর্যন্ত ব্যর্থ হবে, এবং ব্যর্থ হয়ে আসবে একটি বিশেষ ধরনের বিদঘুটে সরকার, 1 বছর, 2 বছর বা 3 বছরের জন্য। এমনিতে আমরা 1 বছরের একটা ফ্রি টাইম পার করে ফেললাম ডক্টর ইউনূসের মতো একজন ব্যর্থ রাষ্ট্রনায়কের অধীনে। আরেকটি আসছে কামিং, সেটা
আগামী মাসে আসবে না 3 মাস পরে আসবে, সেটা দেশ যত ঘোলাটে হবে দেশের পরিস্থিতি, তত দ্রুত আসবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন। ব্যারিস্টার রোমেন ফারহানা, বিএনপির বিভিন্ন পক্ষ, এনসিপি সবাই মিলে নিশ্চিত থাকুন। কারণ নির্বাচন হবার কোনো বাস্তবতা নেই। এই সরকার, এই নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে না। আমি এই জন্যই বললাম যে 15 বছরে হয়নি, ওই 15 বছরের এমপি আপনি, ব্যারিস্টার রোমেন ফারহানা। আগামী দিনে, সামনের দিনে এই ইউনূসের অধীনে যদি নির্বাচন হয়, আপনি এমপি হতে পারবেন না। এজন্য সবার অংশগ্রহণের একটা নির্বাচন প্রয়োজন হবে বাংলাদেশের। আপনি অস্বীকার করুন, মারুন, কাটুন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না। আর যে করতে চাইবে তার সমস্যা আছে, তার মানসিক সমস্যা, ক্ষমতার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা আছে। এই সমস্যাযুক্ত বিশেষ করে ইউনূস সরকার এই নির্বাচনটা করতে পারবে না। আসবে একটা বিশেষ সরকার, এবং সেই সরকারটিকে দিয়েই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এবং সেই নির্বাচনে কে ক্ষমতায় যাবে, এটি আপনি, আমি, এনসিপি, জামাত, বিএনপি কেউ বলে দিতে পারি না। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ক্ষমতায় আনবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।